নতুন করে বলা হলো নূহ আলাইহিস সালামের নৌকা, এটা খুব পবিত্র, তাহলে আগে টয়লেট করি, তারপরে দেখা যাবে এনে এটা কারা কারা খায়, তারপরে ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। এগুলো বলে মানুষের মন মাইন্ডকে কখনো চেঞ্জ করা যায় না। কারণ ইমানদাররা টলে পড়ে, ইমানদাররা হেলে যায় কিন্তু ভেঙে যায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা টলে পড়ে, ইমানদাররা হেলে যায় কিন্তু ভেঙে যায় না, মস্কে যায় আবারও সোজা হয়ে দাঁড়ায়। এটাই হলো ইমানদারদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারদের পরিচয়। কত মামলা, কত হামলা, কত ফাঁসি, কত জেল জরিমানা দিয়ে পর্যন্ত ইমানদাররা টিকে আছে। আল্লাহর কসম করে বলে আমরা 7 তারিখের চিন্তা করি না, আমাদের চিন্তা হচ্ছে আখিরাত। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি তা জানি না। আল্লামা সাইদিকে মেরেছেন না মরে গিয়েছে, ওইটা আমাদের হিসাব কিতাব নাই। আমাদের একটাই হিসাব, আখিরাত যেন আমাদের কাছ থেকে ফেল না হয়ে যায়। আমরা জেতার জন্য আসি নাই, ঠকার জন্য আসি নাই, হাসরের ময়দানে হিসাবটা যেন সঠিক হয়, ওই চিন্তা চেতনা নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আমাদের ওই চিন্তা নাই যে 7 তারিখে যাওয়াই লাগবে, দেওয়াই লাগবে, হওয়াই লাগবে, ওই চিন্তা আমাদের নাই। কারণ 14 বছর যে আমরা পাই নাই, এতে সমস্যা কি? কথা বলেন না কেন? তোমরাই না খেয়ে মরবা, তোমাদের মাথায় ওই টেনশন ঘোরপাক খাচ্ছে। তোমাদের তো নাবিশ্বাস হয়ে গিয়েছে বর্তমান পরিস্থিতি। তার মানে এবার যদি না আসতে পারো তাহলে পরিস্থিতি তোমাদের কি হবে, এটা তোমাদের ভয়। কিন্তু আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমাদের দায় দায়িত্ব কে নিয়েছেন? আমরা তো জেলখানাতেই আছি, দুনিয়াটাই জেলখানা। আমাদের মুক্তি, মুসলমানদের মুক্তি হলো কবর। কবরে না যাওয়া পর্যন্ত মুসলমানের কখনো মুক্তি হতে পারে না। এই পৃথিবীতে কোন নবী রাসূল শান্তি সুশৃঙ্খল পরিবেশে বেঁচে থাকতে পারে নাই, একমাত্র আদম আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। প্রত্যেকটা নবী রাসূলদেরকে লড়াই করে, জেল জরিপানা, দেশ ত্যাগ করে, সফর করে, মুসাফির হয়ে জীবন যাপন করতে হয়েছে। মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলি, শোনেন, আপনাদের সামান্যতম একটু সময়ের জন্য কষ্ট হচ্ছে, এরপরে মা যে সন্তানকে প্রসব করবে, সেই সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকবে, সকল যন্ত্রণা কষ্ট মন থেকে মুছে দিবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সৎ মায়ের সন্তান কোলে নিয়ে তুতু 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 করবেন, এত সহজ? তুতু তুতু যে বের করতে কত কষ্ট হয়েছে, 10 মাস যে গর্ভে ধারণ করতে কত যন্ত্রণা, কত কষ্ট পোহাইতে হয়েছে, একমাত্র মা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্ধুদেরকে কখনো দমাইতে পারবা না, ঠকাইতে পারবা না। ওরা যে দেশেই থাকবে আমার সাহায্য তাদের জন্য থাকবে, তাদের আগে, তাদের পেছনে, তাদের ডাইনে বামে, সব দিক থেকে আমার সাহায্য থাকবে। কারণ আমি আল্লাহর ওয়াদা, ইমানদার মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কটনা সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান পরিপক্ত হইলে, অমুসলমান ঈমান যদি পরিপক্ত হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহ সাহায্য সহযোগিতা করবে। এটা আমার আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বিশ্বাস করতে চায় না মুসলমান, টেলিভিশনের ওয়াদা বিশ্বাস করে, মোবাইল ফোনের ওয়াদা বিশ্বাস করে, নেতা নেত্রী যা বলে মিথ্যা তহমত দিয়া ধোকা দেয়, তাদের কথা বিশ্বাস হয়, আর আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলেন, আমার ওয়াদা বিশ্বাস করো, আমি আল্লাহ কখনো মিথ্যা বলি না, প্রবঞ্চনা দেই না, মানুষকে ঠকাই না। এইটা আমার বৈশিষ্ট্যতার ভিতরে পড়ে না। বান্দা ফিরে আয়, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার যদি তোমরা হুকুম পালন করো, আমি আল্লাহ তোমাদের সম্মান দিব, তোমাদের ইজ্জত দিব, তোমাদের জন্য খাদ্যের বাজেট হবে। সূরা কুরাইশ আল্লাহ পাক 30 পারায় বলেন, ফালিয়া আবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুইটা ওয়াদা আল্লাহ পাকের এই জায়গায় আছে। 1 নম্বর ওয়াদা, আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে খাবার দিব,
এই টেনশন করা লাগবে না। আমার যদি গোলাম হতে পারো, ওই গোলাম কি, ওই গোলাম কি বগরাজ হোপগাড়ি যাওয়া, টঙ্গীর ময়দানে শুধু গোলাম না, বাজান না, সব ক্ষেত্রে গোলাম। 70টা বছর পৃথিবীতে বেঁচে থাকলে 6,13,032, 6,13,232 ঘন্টা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস, বছর, সবগুলোতে সময় আল্লাহর হুকুম পালন করবে যারা, গোলাম হবে তারা। আর গোলামদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম বাজেট হয় দুইটা। এক নাম্বার বান্দার রিজিকের ব্যবস্থা করবে, 2 নাম্বার সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করবে আমার আল্লাহ। এই জন্য বলে, যখন তুমি ভূখণ্ডে দায়িত্বে আসবা, নেতা হবা, নেত্রী হবা, ওই সময় তোমার দায়িত্ব হবে 4টা। 4টার ভিতরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মানুষকে নামাজের আদেশ করতে হবে। আমার ভাইয়েরা, এদেশে নামাজের আইন তো দূরে থাকলো, আদেশ করা তো দূরে থাকলো, নামাজের কথা যদি আপনি বলেন চড়াও ভাবে নামাজ পড়তেই হবে, পড়াইতেই হবে, প্রতিষ্ঠিত করতেই হবে। হয় আপনাকে চরমোনায় ট্যাগ লাগিয়ে দিবে, নয়তোবা জামাত ইসলাম লাগায় দিবে, নয়তোবা হেফাজতে ইসলাম অথবা খেলাফত আন্দোলন লাগায় দিয়া আপনাকে দমানোর চেষ্টা করবে। আহারে, এই দমন তো নতুন নয়, এই দমন তো শুরু হয়েছে প্রথম থেকে, কিয়ামত পর্যন্ত এই ট্যাগ লাগানো থাকবে। ওই ট্যাগে কখনো মুসলমান ভয় পায় না। তাকায় দেখো, ইরাকের মুসলমান সামনের দিকে আগাচ্ছে, তোমার দেশে পেঁয়াজের দাম 140 টাকা লাগা গিয়েছে। কথা কন ঠিক কিনা? তালেবান 18 বছর যুদ্ধ করলো কার সাথে? এই পৃথিবীর সবচাইতে পরাশক্তি যে, সেটা হচ্ছে আমেরিকা, ন্যাটো। এদের সাথে 18 বছর যুদ্ধ করতে গিয়ে 2.25 কোটি মানুষকে তারা হত্যা করেছে, নিরপরাধ মানুষগুলোকে তারা মেরে দিয়েছে। এবং ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিল্ডিং, ব্রিজ, কালভার্ট যা ছিল সব মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, ধুলোর সাথে উড়েছিল। আমি ছোট্টবেলায় দেখেছিলাম 2001, 2, 3 সালের দিকে টেলিভিশনে সাদা কালো পর্দায় আমরা সন্ধ্যা 7:30টার সময় বিটিভি চ্যানেলে আমরা গ্রাম অঞ্চলে দেখতাম। কথা কি ভুল বলছি? ন্যাটো সামান্য একটা তুচ্ছ বিষয় করে নিয়ে